নায়েব আলী পেশায় একজন মোটর মেকানিক। প্রায় ৩ দশক ধরে মনতলা স্টেশন বাজারের তেমুনিয়া এলাকায় মোটর মেকানিকের কাজ করছেন। দিনভর যন্ত্রের শব্দে মুখর থাকা তার দোকান রাত নামতেই রূপ নেয় হারমোনিয়ামের নিশে টানে। কঠোর পরিশ্রমে গড়ে ওঠা এই জীবনের পাশাপাশি নায়েব আলী রয়েছে আরেকটি পরিচয়। তিনি একজন দক্ষ হারমোনিয়াম বাদক। কাজের ফাঁকে কিংবা দিনের ক্লান্তি শেষে দোকানেই বসে যান গান বাজনাতে। সেই ছোট্ট দোকানটিই যেন তার কর্মস্থল, বাসস্থান এবং সঙ্গীত চর্চার কেন্দ্র। আমার এই ব্যবসা আজকে ২০-২৫ বছর ধরে এই ব্যবসাতে আমি জড়িত। মোটরসাইকেলের মেকানিক, সঙ্গীত জগতে আমি আছি, সামান্য কিছু লাগাই। এই দোকানে আমার তাহা বাসা খাওয়া, এখানে আছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জীবনের পথে নায়েব আলীকে পাড়ি দিতে হয়েছে কঠিন একাকিত্বের মধ্য দিয়ে। স্ত্রীকে তিনি গভীরভাবে ভালোবাসতেন। স্ত্রীর অকাল মৃত্যুর পর একাই কাঁধে তুলে নেন সন্তানদের লালন পালন, শিক্ষা ও ভবিষ্যৎ গড়ার দায়িত্ব। অভাব-অনটনের মাঝেও সন্তানদের মানুষ করতে কখনো আপোষ করেননি তিনি। ওনার ছেলে একজন হাফেজ কোরআনের, ওনার মেয়ে একজন বাউল শিল্পী, উনি একজন মোটর মেকানিক। অনেক কষ্ট করে সেটা উনি দিন যাপন করে এবং ছেলে মেয়েদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে। মানে মুর্শিদি গান বা এই অনেক গান হইতো, এই গানের মধ্যে আমার চাচা হারমোনি বাজাইতো। আমরা ছোট থেকে দেখতেছি হারমোনি বাদক, খুব সুন্দর হারমোনি বাজায়। নায়েব আলী সন্তানদের জীবন পথও তেমনই ব্যতিক্রমী ও আলোচনা সৃষ্টিকারী। তার একমাত্র ছেলে আলামিন কোরআনে হাফেজ। বর্তমানে তিনি সৌদি আরবে প্রবাস জীবনে কর্মরত। অন্যদিকে মেয়ে সানিয়া আক্তার এলাকায় একজন জনপ্রিয় বাউল শিল্পী। নায়েব আলীর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামে। তার এই জীবন কেবল একজন শ্রমজীবী মানুষের গল্প নয়, এটি কর্ম, সংগ্রাম, ধর্ম ও সংস্কৃতির এক অনন্য সহাবস্থানের গল্প। তবে একই পরিবারের একজন ধর্মীয় শিক্ষায় গড়ে ওঠা হাফেজ আর অন্যজন লোকসঙ্গীতের ধারক। এই বৈচিত্র্য স্থানীয়ভাবে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।